আজকে আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি লাইফের কোনো না কোনো সময়ে আমাদের প্রত্যেককে অনুভব করতে হয়েছে। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা খুবই গভীর। আমি কি কোনো কিছু করতে পারি? আমার মধ্যেও কি কোনো সুপ্ত প্রতিভা রয়েছে? আমরা অনেককে দেখে বলে থাকি যে মানুষটা খুবই ট্যালেন্টেড, কিন্তু এই যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা কি তার জন্মগত নাকি তাকে তৈরি করতে হয়েছে? আমরা মনে করি যে ভালো গান করা বা ছবি আঁকা, নাচ করা বা আবৃত্তি করা, ভালো গিটার বাজানো, পিয়ানো বাজানো, এগুলো হচ্ছে একটা মানুষের ট্যালেন্ট। কিন্তু এক্সট্রা কারিকুলামের বাইরে মানুষের কি কোনো ট্যালেন্ট থাকতে পারে না? অবশ্যই পারে। অ্যাকচুয়ালি প্রকৃত ট্যালেন্ট বা প্রকৃত প্রতিভা বলতে আমরা কি বুঝি? কিভাবে তুমি তোমার সুপ্ত প্রতিভাকে বা হিডেন ট্যালেন্টকে এক্সপ্লোর করবে এবং তার উপর কাজ করে তুমি কিভাবে লাইফে সামনের দিকে এগিয়ে যেতে পারো? আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, আর তার সঙ্গে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইব তোমাদের জন্য আরো নতুন নতুন বিষয়ে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমাকে অনেকটা ইন্সপায়ার করে। তাই চলো একসাথে সবাই সামনের দিকে এগিয়ে যাই। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। তোমাকে একটা গল্প বলি। একটা ছোট্ট শহরের ছেলে রাহুল, যে কিনা একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। খুব একটা ভালো ছাত্রও ছিল না, আবার খুব একটা খারাপও না। তার কোনো এক্সট্রা কারিকুলামে কোনো দক্ষতা ছিল না। খেলাধুলো, গান বাজনা, কোনো কিছুতেই সে সেরার তালিকায় নাম তুলতে পারেনি। সবাই তখন ভাবতো যে এই ছেলেটার দ্বারা হয়তো তেমন কোনো কিছুই হবে না। কিন্তু রাহুলের একটা বৈশিষ্ট্য ছিল, সে খুব সুন্দর করে গল্প বলতে পারত। রাহুল যখন কথা বলতো, তার ক্লাসে তার বন্ধুরা তাকে ঘিরে চুপচাপ তার গল্প শুনতো এক মন দিয়ে। কিন্তু তার এই দক্ষতাকে কেউই গুরুত্ব দেয়নি, না রাহুল, না তার পরিবার, না তার শিক্ষক মণ্ডলী। কিন্তু পরবর্তী সময়ে রাহুল তার এই দক্ষতাকেই খুঁজে পায় এবং তার উপর কাজ করা শুরু করে। আজকে রাহুল একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার। লক্ষ লক্ষ মানুষ তার কথায় অনুপ্রেরণা পায়, বেঁচে থাকার রসদ খুঁজে পায়, সামনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ খুঁজে পায়। আমরা মনে করি যে ভালো গান করা বা আবৃত্তি করা, ছবি আঁকা, গিটার বাজানো বা পিয়ানো বাজানো, এগুলোই মানুষের ট্যালেন্ট। কিন্তু এর বাইরে কি মানুষের কোনো ট্যালেন্ট থাকতে পারে না? অবশ্যই পারে। আজকে যদি তুমি ভালো কথা বলতে পারো, কথাকে যদি গুছিয়ে প্রেজেন্ট করতে পারো, সেটাও একটা ট্যালেন্ট। সেটা কমিউনিকেশন স্কিল হোক বা কন্টেন্ট রাইটিং বা খুব সহজেই বিভিন্ন সমস্যার সমাধান করা, এগুলো আমাদের এক একটা প্রতিভা। প্রতিভা আমরা সেটাকেই বলতে পারি যেই জিনিসটা আর পাঁচটা মানুষের থেকে তোমাকে ডিফারেন্ট করে। রাহুল তার এই সুপ্ত প্রতিভাটাকে খুঁজে বার করেছে এবং এর উপর কাজ করা শুরু করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি তোমার লাইফের হিডেন ট্যালেন্টটাকে খুঁজে বার করতে পেরেছো? তুমি কিভাবে তোমার লাইফের এই রাহুল মুহূর্তটাকে খুঁজে বার করবে? প্রথমেই নিজেকে প্রশ্ন করো, আমি কে? এই উত্তর জানার মাধ্যমেই লুকিয়ে রয়েছে তোমার প্রতিভা খোঁজার চাবিকাঠি। তুমি কোন কাজগুলো করতে ভালোবাসো? তোমার কোন কাজ করলে মনে হয় যে সময়ের মতো সময় চলে যাচ্ছে কিন্তু তুমি বুঝতেও পারছো না? সেটা গান হতে পারে বা ছবি আঁকা, কাউকে সাহায্য করা, প্রোগ্রামিং বা গল্প লেখা, যাই হোক না কেন। নিজের ভেতরে ডুব দাও, নিজেকে বোঝো। তোমার শখ, তোমার ভালো লাগা, রাগ, কষ্ট, দুঃখ সব অনুভব করো। লাইফকে এক্সপেরিমেন্ট করো। একটা খাতা নাও আর লিখে ফেলো যে কোন কাজগুলো তোমার করতে সব থেকে বেশি ভালো লাগে,
কোন সময়গুলোতে তুমি সব থেকে বেশি প্রাণবন্ত থাকো, তোমার চারপাশের মানুষজন কোন কাজের জন্য তোমাকে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করছে, কোন কাজ তুমি অনায়াসেই করে ফেলতে পারো উইদাউট এফোর্ট। প্রতিভা আর অভ্যেস, এই দুটো কখনোই এক নয়। অভ্যেস ধীরে ধীরে তৈরি করা যায়, অভ্যেস গড়ে তোলা যায়, কিন্তু প্রতিভা ভেতর থেকেই আসে। ধরো কেউ একজন গিটার বাজানো শিখছে, সে প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা গিটার চর্চা করছে এবং নিজেকে ধীরে ধীরে আপগ্রেড করছে, এটা তার অভ্যেস। কিন্তু কেউ যদি প্রথম দিনই সাধারণের তুলনায় অনেকটা বেশি ভালো গিটার বাজায় বা অসাধারণ গিটার বাজিয়ে ফেলে, তাহলে এটা কিন্তু তার প্রতিভার লক্ষণ। তুমি এটা খেয়াল করো যে কোন কাজগুলো তুমি অনায়াসে করে ফেলতে পারছো উইদাউট এফোর্ট, যেখানে এই একই কাজ অন্যদের করতে অনেকটা কষ্ট করতে হয়। প্রতিভা যে সবসময় বড় কিছু হবে এমনটা নাও হতে পারে। কারোর কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়, কেউ খুব ভালো শ্রোতা, কেউ সহজেই বিভিন্ন সমস্যার সমাধান বার করতে পারে। এগুলোও কিন্তু এক একটা প্রতিভা। প্রতিভা খোঁজার পথে সব থেকে বড় বাধা 3টি: ভয়, ব্যর্থতা এবং সমাজ। তুমি যখন তোমার প্রতিভার পথ খুঁজে নেবে, তোমার চারপাশের অনেক মানুষ অনেক কথা বলবে, তোমাকে প্রত্যেক মুহূর্তে শুনতে হবে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, এইটা তোর জন্য নয়। কিন্তু সবার আগে তোমাকে এই ভয়কেই জয় করতে হবে। এই ভয়কে যদি তুমি জয় করতে না পারো, তাহলে তোমার প্রতিভা কখনোই বাইরে প্রকাশ পাবে না। প্রত্যেক মুহূর্তে ব্যর্থতা আসবেই। রাহুল যখন প্রথম মঞ্চে উঠেছিল, তারও হাত কাঁপছিল, তার কথা জড়িয়ে যাচ্ছিল, অনেকে তাকে দেখে হেসেছিল, কিন্তু সে নিজেকে থামায়নি। আজ মানুষ তার জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। তোমার যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই ব্যর্থতাই তোমার জীবনকে নতুন গতি দেবে। শুধু নিজেকে থামিয়ে রেখো না, নিজের প্রতিভাকে খুঁজে বার করো। যখন তুমি বুঝে যাবে যে তুমি কি নিয়ে প্যাশনেট, তখন শুরু হবে দ্বিতীয় ধাপ, চর্চা। শুধু প্রতিভাকে খুঁজে বার করলেই হবে না, প্রতিভাকে প্রত্যেক মুহূর্তে তোমাকে যত্ন সহকারে গড়ে তুলতে হবে। হীরেকে যেমন প্রত্যেকটা মুহূর্তে কাটাছেঁড়া করে হীরের দ্যুতি বার করা হয়, হীরেকে আরো মূল্যবান করে তোলা হয়, ঠিক তেমন তোমার প্রতিভাকে প্রত্যেক দিন এই চর্চার মাধ্যমে শানিত করতে হবে। তুমি ফিডব্যাক নাও, নিজেকে আরো আপগ্রেড করো, নিজের সঙ্গে প্রতিযোগিতা করো, অন্যের সঙ্গে নয়। একটা কথা মাথায় রেখো, তোমার প্রতিভা শুধুমাত্র তোমার নয়, এটা কিন্তু সমাজেরও। আজকে তুমি যে কাজটা করবে, সেই কাজটা সমাজের ওপরেও একটা প্রভাব বিস্তার করবে। সবার আগে মানতে শেখো যে তুমি অনন্য। পৃথিবীর আর কেউ তোমার মতো নেই। তোমার চোখে দেখা স্বপ্নটা শুধুমাত্র তুমিই দেখতে পাও। তোমার মধ্যে এমন কিছু আছে যা আর কারোর মধ্যে নেই। তুমি যদি এখনো না জানো কি তোমার প্রতিভা, তাহলে খুঁজে বের করো। আজ থেকে, এই মুহূর্ত থেকেই শুরু করো। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি ভালোবাসি, আমি কি সহজে করতে পারি, আমি কি করলে আনন্দ পাই। এই প্রশ্নগুলো তোমাকে তোমার প্রতিভার কাছে নিয়ে যাবে। আর একবার যখন তুমি সেটাকে খুঁজে পাবে, জীবন বদলে যাবে। তুমি পারবে, তুমি সফল হবেই, কারণ তুমি নিজের মতো করে ভাবতে শুরু করেছো। শেষ কথাটা মনে রাখবে, যদি তুমি তোমার ভেতরের আলোটা খুঁজে পাও, তাহলেই তুমি সেই আলো দিয়ে অন্যদের পথ দেখাতে পারবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে। তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, প্রত্যেককে ভালো রাখো, আর তার সঙ্গে নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।